সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি একজন বিবাহিত মহিলাকে আপনার প্রতি কিভাবে আকর্ষিত করবেন এবং কিভাবে আপনি বন্ধু বানাবেন তার কিছু কৌশল নিয়ে। প্রথমে আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিচ্ছি। একজন বিবাহিত মহিলার উপরে আপনার সম্পূর্ণ সম্মান দেখানো এবং তার সম্পর্কের প্রতি নৈতিকভাবে শ্রদ্ধাশীল হওয়া গুরুত্বপূর্ণ। অন্যের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করাটা সম্পূর্ণভাবে অনুচিত। কারণ হচ্ছে এটা একটা মানসিক যন্ত্রণা এবং সামাজিকভাবে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। তো চলুন আমরা আজকে আমাদের মূল গল্পে চলে যাই। কিভাবে একজন বিবাহিত মহিলাকে আপনি আপনার প্রতি আকর্ষণ করবেন বা আপনার নিজের করে ফেলবেন। এখানে একটি কথা আছে, আপনি যদি কোনো বিবাহিত মহিলাকে আপনার নিজের প্রতি আকর্ষিত করতে যান, আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্যই যে আপনার কার্যক্রম এবং আপনার চলাফেরার ভঙ্গি যদি তার হাজব্যান্ডে জানতে পারে, তাহলে আপনার উপরে সে চড়া হবে এবং সামাজিকভাবে আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে। আপনার ক্যারিয়ার পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে আপনাকে তার সাথে ডিলিংস করতে হবে। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনি কোন ধরনের বিবাহিত মহিলাকে আপনি নিজের করতে যাবেন এবং করতে চাইলে আপনি খুব সহজে করতে পারবেন। সেগুলো হলো, এমন কিছু বিবাহিত মহিলা আছে বিবাহিত জীবনে কোনোভাবে সে সুখী নয়। সেটা তার হাজব্যান্ডের থেকে হইতে পারে, তার শ্বশুর শাশুড়ি থেকে হইতে পারে, মানে যে কোনো কারণে সে দাম্পত্য জীবনে সে সুখী নয়। সে মনে মনে ভাবে এবং চিন্তা করে যে আমার কেন বিবাহ হলো, আমার যদি বিবাহ না হইতো তাহলে তো আমি হয়তো বা অন্য একটা ছেলেকে বিবাহ করতে পারতাম এবং আমার জীবনটা আরও সুন্দর যেত। এই ধরনের কিছু মহিলা আছে, খুব খুব টেনশনজনিত, খুব ডিপ্রেশনজনিত। আপনি তাকে তো নিশ্চয়ই চিনবেন, যেহেতু সে আপনার হয়তো এলাকার হইতে পারে বা আপনার অফিসে এসে চাকরি করতে পারে বা যে কোনো জায়গার তার সাথে আপনার পরিচিত হওয়ার কারণে তো আপনি তার বিবাহিত সম্বন্ধ জানছেন এবং তার ব্যক্তিগত সমস্যা সম্বন্ধে আপনি জানছেন। ওই ধরনের বিবাহিত মহিলার সাথে আপনি খুব সহজে সম্পর্কে এবং ঘনিষ্ঠতার সম্পর্ক আপনি এগুলো আপনার পক্ষে সম্ভব হবে। আর বিশেষ করে একজন অবিবাহিত মেয়ের থেকে একজন বিবাহিত মহিলার শরীরের গঠনের দিক থেকে একটা পরিপক্কতা আসার কারণে, দেখানোর কারণে তারা সবসময় অন্য পুরুষের কাছে বা আনমেরিড পুরুষের কাছে তারা সবসময় অনেক বেশি আকর্ষিত মনে হয়। কারণ তার বিবাহ পরে তার পুরা শরীর গঠনগতভাবে অনেকটা পরিপূর্ণতা এসে যায়। তাকে দেখতে সেরকম আকর্ষণীয় মনে হয়। সেজন্য সাধারণত একটা ছেলে বা অন্য পুরুষ তার প্রতি আকর্ষিত হয়। তো চলুন, তাকে আপনি কীভাবে আকর্ষিত করবেন এবং তাকে কীভাবে আপনি নিজের করে নেবেন। যদি আপনি তাকে মনে মনে ভাবেন যে ওই বিবাহিত মহিলাটাকে আমি চাই বা তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তাহলে আপনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এবং তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আপনি তাকে প্রতিদিন অন্তত তাকে সময় করে একবার তাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনার তার আবেগ অনুভূতিগুলা জানার চেষ্টা করবেন। সাধারণত একটা মেয়ে আপনার সাথে প্রথম দেখাতে বা প্রথম সাক্ষাতে কিন্তু আপনাকে কখনো তার ব্যক্তিগত কোনো দুঃখের কথা বা কোনো কষ্টের কথা আপনাকে সে বলবে না। আস্তে আস্তে যখন 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহের ভিতরে সে ঠিকই তার ব্যক্তি জীবনের যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু আপনার সাথে সে শেয়ার করবে। তার জীবনের সমস্ত কষ্টের কথা, সমস্ত ব্যথা যন্ত্রণার কথা আপনার সাথে সে শেয়ার করবে। এই সময় আপনি কখনো ভুলও এই কাজটা করবেন না, তার সাথে ফিজিক্যাল রিলেশন করার বিষয় বা তাকে খুব খারাপ দৃষ্টিতে কখনো তার দিকে কখনো তাকাবেন না। কারণ মেয়েরা সাধারণত অবিবাহিত মেয়ের থেকে বিবাহিত মেয়েরা অত্যন্ত চালাক এবং অনেক বেশি মেধা সম্পন্ন হয়ে থাকে, অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। আপনি কখনো আপনার কুচরিত্র নিয়ে কখনো তার দিকে কখনো তাকাবেন না। আপনি তার দিকে এমনভাবে তাকাবেন, এমনভাবে অপলক দৃষ্টি তার দিকে ফেলবেন,
ভালোবাসার দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে সে যদি বুঝতে পারে যে আপনি তার দিকে যে আপনি তাকাইছেন, সে তাকাইটা হচ্ছে যে এক বুক সমুদ্রের মতো ভালোবাসা নিয়ে আপনি তার দিকে তাকাইছেন, সে যদি এটা বুঝতে পারে এবং তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এরকম বিষয় যদি সে বুঝতে পারে, ওভাবে তার দিকে আপনি তাকাবেন। এমনভাবে তাকাবেন না আপনাকে সে যেন মনে হচ্ছে যে আপনি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছেন। কখনো প্রথম দেখাতে, দ্বিতীয় দেখাতে বা কারোর সাথে যদি কোনো ভালো সম্পর্ক করতে যান, তার সাথে কখনো খারাপ দৃষ্টিতে কখনো তাকাবেন না। কখনো ওই ধরনের বিবাহিত মহিলার সাথে কখনো আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার আছে, সে আছে, ওই সমস্ত সব করার মতো কোনো বিষয় নিয়ে তার সাথে কখনো গল্প করবেন না, তাকে কখনো দেখাবেন না। যদি আপনি এগুলো দেখান তাহলে এতে কি হবে, সে ওগুলোর প্রতি আকর্ষিত হবে, আপনার হৃদয়ের প্রতি সে কখনো আকর্ষিত হবে না। আপনার ভালোবাসার প্রতি তার কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কখনো থাকবে না। সে তার ওগুলোর প্রতি তার মাইন্ড সেট আপ ওইদিকে হয়ে যাবে যে আপনার গাড়ি আছে, তাহলে আপনি তার সাথে সম্পর্ক করলে তার গাড়িতে সে গাড়ির মালিক হবে, টাকা থাকলে সে টাকার মালিক হবে। কিন্তু ওই সমস্তগুলো কখনো তাকে দেখাতে যাবেন না। যদি আপনি আপনার অন্তরটা দেখাতে যান পারেন, অন্তর দিয়ে তাকে যদি কোনো ভালোবাসতে পারেন, তাকে বিশ্বাস করতে পারেন, তাহলে সে আপনার অন্তরকে চাইবে। আর সে অন্তর থেকে সেই অন্তরের মধ্যে একটা ভালোবাসা সে খুঁজে পাবে, তাহলে সে আপনাকে ফিল করবে। এবং যদি কখনো আপনি যে তাকে গাড়ি বাড়ির অর্থ সম্পদের কথা বলছেন, যখন সে ওইদিকে আপনার তার মাইন্ড যখন আপনার ওইদিকে ডাইভার্ট হয়ে যাব, তখন সে আপনাকে ভালোবাসবে না, আপনি ওইসবকে সে ভালোবাসবে। এখন আসুন, কিন্তু আপনি বুঝবেন না সে আসলে কাকে ভালোবাসছে। কিন্তু যখন একটা সময় যখন সে জানতে পারবে, বুঝতে পারবে যে আপনি তার সাথে মিথ্যে কথা বলছেন, তাহলে সে যেহেতু আপনাকে ভালোবাসেনি, তো আপনাকে তো সে যে কোনো সময় ছেড়ে দিতে পারে। তো যখন যেহেতু সে আপনার কথার কারণে, আপনার মিথ্যা কথার কারণে, যেহেতু আপনার সম্পদের প্রতি তাকে লোভ দেখাইছেন, সে ওই সম্পদকে ভালোবাসছে, যেহেতু আপনার সম্পদগুলো মিথ্যে সম্পদ বা মিথ্যে কথা বলছেন, তখন সে আপনাকে ছেড়ে যে কোনো সময় সে চলে যেতে বাধ্য হবে। তো সুতরাং কখনো কোনো সম্পর্কের মধ্যে কখনো মিথ্যে কথা বলবেন না, কখনো লোভ দেখাবেন না, আপনার এই আছে সেই আছে এটা কখনো তাকে বলতে যাবেন না। যদি এগুলো থেকে থাকে তাহলে এগুলো দিয়ে আপনাদের মধ্যে সুখ শান্তি জন্য এগুলো আপনাদের কাজে লাগবে, কিন্তু এগুলো বলার মতো কিছু নয়। ওই নারীর সাথে যখন আপনি দেখা করতে যাবেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, খুব আত্মবিশ্বাসী আপনি হয়ে তার সাথে কথা বলবেন, কখনো ইতস্ত হয়ে কখনো তার সাথে কথা বলবেন না। খুব হিম্মতের সাথে, খুব বিশ্বাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে একটা নারীর সাথে কথা বলবেন। আর একটা আত্মবিশ্বাসকৃত পুরুষকে, সাহসী পুরুষকে একটা মেয়ে পছন্দ করে, একটা কাপুরুষকে, সাহসহীন একটা ছেলেকে কখনো নারী কখনো পছন্দ করে না। এবং ওই মহিলার সাথে প্রতিদিন একটা টাইম করে তার সাথে আপনাকে কথা বলতে হবে। তার সাথে যদি আপনি কথা না বলেন তাহলে কখনো হবে না। তার সাথে আপনাকে কথা বলতে হবে, তার সমস্ত দুঃখে সুখের কথাগুলা, তার অনুভূতির কথাগুলা আপনি শুনবেন এবং সেই কথাগুলার প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট রেখে তাকে আপনি উৎসাহ দিবেন, তাকে আপনি ভবিষ্যতের আশা দিবেন, ভরসা দিবেন। এবং ওই মুহূর্তে কখনো তার সাথে কখনো খারাপ কোনো আচরণ করবেন না, কখনো আপনার চরিত্রহীনের যে কার্যক্রম এটা কখনো তার সাথে দেখাবেন না, কখনো করবেন না। আপনিও আপনার দুঃখে সুখের বিষয়, আপনি তাকে যে ভালোবাসেন সেই বিষয় তাকে আপনি প্রকাশ করবেন। তার দুঃখে সুখের কথাগুলো, তার অনুভূতিগুলো আপনি শুনবেন, আপনার অনুভূতিগুলো তার সাথে শেয়ার করবেন। এর মধ্যে দেখবেন যে এক সপ্তাহ পরে, সর্বোচ্চ 1 সপ্তাহ 15 দিনের মধ্যে সে আপনার প্রেমে পড়ে যাবে এবং সে আপনার একজন ভালো ফ্রেন্ড হইতে সে বাধ্য হবে। দেখবেন যে সে উইলিংয়ে আপনাকে সে প্রস্তাব দিতে সে বাধ্য হবে। এমনিভাবে একটা সম্পর্ক সৃষ্টি হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।